নমস্কার, আপনারা দেখছেন দেশের সময় অনলাইন, সঙ্গে আমি অর্পিতা। আজ সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, কলকাতা সহ শহরতলির আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টি হলেও হতে পারে, কি বলছে হাওয়া অফিস, এই সমস্ত ওয়েদারের আপডেট দিতে চলে এসেছি আমি। বসন্ত কড়া নাড়ছে দুয়ারে, কিন্তু শীতের যেন বিদায়ের সুর বাঁধার মন নেই। কয়েকদিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও মাঝে মধ্যে কনকনে ঠান্ডা টের পাচ্ছেন বঙ্গবাসী। তাপমাত্রার পারদের ওঠানামার পরিস্থিতির মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। বাড়ল তাপমাত্রা, আগামীকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির হাত থেকে রেহাই না পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলারও। মঙ্গলবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকা। বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলার কয়েকটি এলাকা। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলা। বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা সহ দক্ষিণের সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। শনিবার থেকে বৃষ্টি থামলে আবহাওয়া পরিবর্তন হতে পারে। মঙ্গলবার থেকে উত্তরের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকলেও বুধবার থেকে ছিটে পড়া বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলা। বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে মালদা জেলা। বৃহস্পতি এবং শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা জেলার কয়েকটি এলাকায়। গত 24 ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় 2 ডিগ্রি কম। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টির পর শীত বিদায় নিতে পারে। তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। হাওয়া দপ্তরের অনুমান, বৃষ্টির পর রাজ্য জুড়ে ধীর গতিতে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সোমবার সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে তা কেটে যাবে। সমস্ত ওয়েদারের আপডেট পেতে এবং দেশ বিদেশের খবর জানতে দেখতে থাকুন দেশের সময়।